ফিল্মটি শুরু হওয়ার সাথে সাথে আমরা দেখতে পাই একটা দৈত্য এলিয়েনকে, যে একটা গ্রহতে আক্রমণ করছিল। সোলজার্সরা সবাই তাকে থামানোর চেষ্টা করছিল, কিন্তু এটি কোনো বাস্তব দৃশ্য ছিল না, বরং এটি ছিল একটা সিনেমার দৃশ্য, মানে নকল ছিল। অনেকে থিয়েটারে এটি উপভোগ করতেছিল দেখতে দেখতে, এবং আমরা এখানে একটা এলিয়েন ধারা জনবহুল গ্রহ দেখতে পাই। এই গ্রহে আমাদের মানুষদের মতোই তারাও বসবাস করছিল, যেমনটা আমরা পৃথিবীতে থাকি। আমরা লিম নামের একটা এলিয়েনের সম্পর্কে দেখি, যে এই গ্রহের প্ল্যানেটোরিয়ামে চাকরিতে আছে। অনুষ্ঠানটি অনেক শিশুকে আকৃষ্ট করেছে, এবং তারা বিশ্বাস করে যে কোনো একদিন এলিয়েন এসে তাদের পৃথিবীতে আক্রমণ করে দেবে। লিম তাদেরকে আশ্বস্ত করছিল যে এলিয়েনের মতো কিছুই হয় না, এটি একটি কমিকের কাল্পনিক চরিত্র মাত্র। বাস্তব জীবনে এরকম কিছুই ঘটবে না, কারণ এটি শুধুমাত্র চলচ্চিত্রেই দেখানো হয়। শোয়ের পরে লিম তার বন্ধুর সঙ্গে দেখা করে, যারা ছবির দ্বিতীয় পার্টের জন্য অপেক্ষা করছিল। তারা লিমকে জানায় যে যখন সেই ছবিটি মুক্তি পাবে তখন তারা একসাথে ওই ছবিটা দেখবে। লিম তাদেরকে বলে যে দেখ, এখন আমি বড় হয়েছি আর আমি এইসবে বিশ্বাস করি না, আর আমি যেহেতু এলিয়েনে বিশ্বাস করি না, তাই আমি এই ছবিটা দেখে আমার সময় নষ্ট করব না। এদিকে লিমের পাশের বাড়ির প্রতিবেশিনী তার কাছে আসে। লিমের সবচেয়ে বড় ক্রাশ তার উপরই ছিল, কিন্তু সে তাকে এটা বলতে পারে না। তারপর এটার সাথেই আমরা দেখতে পাই তাদের গ্রহের কাছে একটা বিশাল স্পেসশিপ আসছে। এটি তাদের প্ল্যানেটের একটি সিক্রেট জায়গায় শনাক্ত করা হয়। এখানে আমরা জানতে পারি যে পৃথিবী থেকে আরও অনেক রোভার এই জায়গায় পাঠানো হয়েছে। পৃথিবী থেকে পাঠানো সব আইটেম সংরক্ষণ করা হয়েছে এই শিপে। এই পৃথিবীর দ্বারা পাঠানো রোভারও এটি শনাক্ত করে, এবং এটি নিজে নিজেই অ্যাক্টিভ হয়ে যায়। এর কাজ ছিল এর কাছাকাছি আসা যে কোনো বস্তুকে শনাক্ত করা এবং তার কাছে যাওয়া। অন্যদিকে লিম তার বাড়ির পাশে ভালোই সময় কাটাচ্ছিল। কিছুক্ষণ পর একটা প্রচন্ড শব্দ শুনতে পায় সে যখন তদন্ত করতে বাইরে যায়, সে তার বাড়ির পিছনেই একটা বড় স্পেসশিপকে নামতে দেখে। এটা দেখার পর বড় ভাই তো ভয় পেয়ে যায়। মহাকাশযান থেকে এলিয়েনের মতো একজন মানুষ বের হয়। এই মানুষ অর্থাৎ এলিয়েন, তাদের কাছে তো এলিয়েনই, যিনি একজন নভোচারী ছিলেন। আমেরিকান পতাকা মাটিতে গেড়ে দেন। শালা আমেরিকানরা সব জায়গায়, এদেরকে এই প্ল্যানেটের ভিসা দিল কে? লিমকে দেখে সেও ভয়ে পালিয়ে যায়। আমরা এরপরে এই গ্রহের বেস দেখতে পাই, এবং তাদের নেতার একটি আইডিয়া ছিল যে কোনো একটা মহাকাশযান তাদের গ্রহে এসেছে। পরে আমরা সেই স্পেসশিপের চারপাশে সব এলিয়েনদেরকে আসতে দেখতে পাই। তারা এই জায়গার বাসিন্দা ছিল। এই স্পেসশিপ দেখে সবাই অবাক, তারাও চিন্তায় ছিল। সাংবাদিকও আসে, কারণ সবাই বিশ্বাস করে যে এলিয়েন এসেছে। লিম তার রুটিন অনুযায়ী প্ল্যানেটোরিয়ামে কাজ করছিল, এবং সে এটি পরিষ্কার করছিল। তখন সে একটা শব্দ শুনতে পেল, এবং দেখা যাচ্ছে যে এলিয়েনটি সেখানে গোপনে এসেছে। এই এলিয়েন মানুষটা এখানে লুকিয়েছে। এলিয়েনকে দেখে লিম বেশ ঘাবড়ে যায়। সে পালাতে শুরু করে, কারণ সে বিশ্বাস করতে পারেনি যে এলিয়েন এসেছে। যাই হোক, এখন স্পেসশিপ থেকে বের হওয়া একটি এলিয়েন তার সামনে ছিল। লিম তাকে যতটা ভয় পেত, এলিয়েন তাকে তার চেয়ে বেশি ভয় পেত। সেও লিমের থেকে পালিয়ে যাচ্ছিল, কারণ সেও তাকে ভয় পাচ্ছিল। ফলস্বরূপ সে বুঝতে পারে যে তারা দুজনেই দুজনকে ভয় পাচ্ছে। তারপর সে নিজেই তার পরিচয় করিয়ে দেওয়ার জন্য কাছে আসে, এবং ঘোষণা করে যে আমি পৃথিবী গ্রহের একজন নভোচারী। আমি হলাম একজন মানুষ। আমি কারো ক্ষতি করতে আসিনি, তোমার গান মারবো না। আমি কারো গান মারতে আসিনি, তাই চিন্তা করো না। অ্যাস্ট্রোনট লিমকে বলে যে স্পেসশিপে আমি এসেছি সেটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এখানে থাকবে। আমি যদি সেই সময় মতো সেখানে পৌঁছাতে না পারি, কমান্ড মডিউল পৃথিবীতে ফিরে যাবে আমাকে ছাড়াই। আমি আমার বাকি জীবন এখানে ফেসে যাব। সবকিছু শোনার পর লিম বিশ্বাস করে এবং বুঝে যে এটি একটি বড় সমস্যা, এবং তার উচিত এই অ্যাস্ট্রোনটের সাহায্য করা। লিম তাকে তারপর তার গাড়িতে রাখে এবং তাকে নিয়ে স্পেসশিপের কাছে চলে যায়। যাই হোক, একটা বিশাল জনসমাগম সেখানে উপস্থিত ছিল, এবং রিপোর্টার এবং সাধারণ জনগণও সেখানে ছিল। তারা বের করার চেষ্টা করছিল যে কোথায় গেল ওই এলিয়েন। কিছুক্ষণ পর বাহিনীরা এসেও হাজির, আর সবাই খুঁজে বের করার চেষ্টা করছিল যে এলিয়েনটা কোথায়। লিম যখন এটি দেখে, তখন সে অ্যাস্ট্রোনটকে তার বাড়িতে নিয়ে যায় এবং তাকে লুকিয়ে রাখে। লিম এবং অ্যাস্ট্রোনটের জন্য এটা কোনোভাবেই কাজ করে না। মহাকাশে উড়ে যাওয়া এদের সামনে এখন আকাশ কুসুম। এলিয়েন মানুষটাকে খুঁজতে খুঁজতে তার রোবট তার কাছে পৌঁছে যায়। এটা দেখার পর অ্যাস্ট্রোনট অনেক খুশি হয়ে যায়। লিমের এক বন্ধু বারবার তার কাছে আসে এবং তাকে জানাতে চায় যে তুই তো এলিয়েনে বিশ্বাস করিস না, এখন দেখ এলিয়েন আমাদের গ্রহে এসেছে। যখন সে তার ঘরের ভিতরে যায়, তখন সে ভিতরে একটি এলিয়েন মানুষ দেখে ভয় পেয়ে যায়। লিম তার বন্ধুকে পুরো গল্প বলে দেয় এবং তার কাছ থেকে সাহায্য চায়, যে তাকে আমাদের সাহায্য করতেই হবে। তখন তারা উপায় খুঁজতে থাকে স্পেসশিপের কাছে যাওয়ার জন্য। তারা সবাই এখন অনেক ভালো বন্ধু হয়ে যায়। রোবটটিও পোষা প্রাণীর মতো আচরণ করছিল, যা লিমের অনেক পছন্দ হয়। কিছুক্ষণ পরে প্রতিটি বাড়ি পরিদর্শনের জন্য মিলিটারিরা সদস্যরা পৌঁছায়। এখন লিমের বাড়ির পালা।
তো অফিসাররা এলে সঙ্গে সঙ্গে বাড়ি তল্লাশি শুরু হয়। অ্যাস্ট্রোনট এমন আচরণ করে যে সে তাদেরকে কন্ট্রোল করে ফেলেছে। তারা যে মানুষ এলিয়েনের কন্ট্রোলে আছে এটা বিশ্বাস করানোর জন্য এই দুই বলদ যথেষ্টই বোকা ছিল। এরপরে তারা সবাই এই দুই বলদকে একটি কমিক স্টোরে নিয়ে যাওয়ার জন্য নির্দেশ দেয়। এলিয়েন আর্মি কমান্ডার এসে মনে মনে ভাবে যে এই ঘরগুলোর একটাকে হেডকোয়ার্টার বানিয়ে নেওয়া জরুরি। ফলে এলিয়েন আসলেই তাকে গ্রেফতার করে নেওয়া সম্ভব এবং তার স্পেসশিপের উপর নজর রাখতে পারবো। আর লিমের বাড়ি ছিল এই স্পেসশিপের সবচেয়ে কাছে, ফলে তার বাড়িটাই সদর দপ্তর অর্থাৎ হেডকোয়ার্টার বানানোর জন্য আদেশ জারি করা হয়। আর্মি তার বাড়িতে ঢুকলেই বেশ কিছু জিনিস চেক করা হয়। এলিয়েনের খাওয়া জিনিসের প্যাকেটগুলো মাটিতে পড়েছিল। এখন এখানে তারা একটি চকলেটের কাগজ দেখে তারা বুঝতে পারে যে এলিয়েনটা এখানে এসেছে। সবাই ভাবছিল যে কেন লিম তার বাড়িতে নেই। তারা সবাই মনে করে যে হয়তো লিমকে সে কন্ট্রোল করে ফেলেছে এবং সে হয়তো তাকে নিয়ে কিছু একটা করতে চায়। এখন লিম এটার জন্য বিখ্যাত হয়ে গিয়েছিল যে এলিয়েন তার সাথে আছে। এদিকে আমাদের লিম ভাবতে থাকে যে তার প্রতিবেশিনীকে তার মনের কথা বলে দেবে। যখন সে তার কাছে যায় তখন প্রতিবেশিনী তাকে দেখে রেগে যায় আর বলে যে তুমি আমার থেকে এত বড় কথা লুকিয়েছ। ও এটাও মনে করে যে এলিয়েনের নিয়ন্ত্রণও হয়তো এখনো লিম আছে। লিমের বন্ধু এলিয়েনকে দেখে বেশ মুগ্ধ হয়েছিল যে সে তার মতো আচরণ শুরু করে। আর পুরোটাই ক্যামেরায় ধরা পড়েছে একজন সাংবাদিকের। এই ভিডিওটি এমনভাবে ভাইরাল হয়েছে যে এখানে সবাই জেনে গেছে যে লিম কোথায় আছে। এছাড়াও এলিয়েন কেমন দেখতে তার সম্পর্কেও একটা আইডিয়া হয়ে যায় সবার। পরে সেনাবাহিনীর সদস্যরা এই এলিয়েনের কাছে পৌঁছান। লিম তাকে তার গাড়িতে রাখার পর ওখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে সেনাকর্মীরা অ্যাস্ট্রোনটের স্পেসশিপকে তাদের ঘাঁটিতে নিয়ে যাচ্ছিল। ঘাঁটি কোথায় ছিল তা কেউই জানতো না। এটা একটা হাইলি সিক্রেট অবস্থান ছিল। তারা বিশ্বাস করে এই মহাকাশে এটা দিয়ে পৌঁছানো সম্ভব না। শালা একটা বানাস না তোরা এলিয়েনের বাচ্চা। লিমের একটা আইডিয়া আসে আর ও জানতে পারে যে ওই সিনেমাটির দ্বিতীয় অংশ আজই মুক্তি পাবে এবং সবাই এটির জন্য অত্যন্ত কৌতূহলী এবং তারা এটির জন্য সবাই এলিয়েনের মতো সেজে সেখানে যায়। আরও অনেক লোক ছিল যারা এটা দেখে অনেক ইন্সপায়ার্ড হয়। ফিল্মের গল্প তো এক জিনিস, তাদের দুনিয়ায় যে এলিয়েন আছে এটাও ছিল অন্য ধরনের মজা। তাই মজার ছলে সবাই ওই দুনিয়ার এলিয়েনদের মতো কস্টিউম পরে সেখানে চলাফেরা করছিল। তখন আমাদের বড় ভাইয়েরা একসাথে গিয়ে সেই জনগণের মধ্যে হারিয়ে যায়, কারণ কেউ জানতো না যে কে কিরকম। এবং একজন অ্যাঙ্কার আসে এবং ওদেরকে বলে যে আমরা একটি গোপন কস্টিউমের প্রতিযোগিতা করছিলাম, আপনাদের পোশাকটা সেরা বলে মনে হচ্ছে এবং আমরা আপনাদেরকে এটার বিজয়ী ঘোষণা করছি। তাদের মন্ত্রে আমন্ত্রণ জানানো হয়। পরে তাদেরকে একটা বক্তৃতা দেওয়ার অনুরোধ করা হয়। অন্যদিকে আটক করা হয় সেই রোবটটিকে যে বন্দী হয়ে যায় তাদের হাতে এবং সে সেখান থেকে পালিয়ে নভোচারীর কাছে আসতে থাকে। রোবটটাকে ফলো করতে করতে সেনাবাহিনীরাও এখানে চলে আসে এবং তারা জানতে পারে যে এটা কোনো পোশাক নয় বরং এটাই হলো আসল এলিয়েন। সেনাবাহিনী লিম এবং এলিয়েনকে ধরতেই যাচ্ছিল তখন এলিয়েন এমন আচরণ করে যেন সে লিমকে মুক্ত করে দিয়েছে তার কন্ট্রোল থেকে। লিমের পাশের বাড়ির প্রতিবেশীও এতে অনেক খুশি হয় এবং বাকিরাও এটাতে অনেক খুশি হয় এবং এর সাথেই সবাই এখানে অনেক উত্তেজিত হয়েছিল। সেনাবাহিনী এখন নভোচারী ও রোবারকে একটা ঘাঁটিতে নিয়ে যায়। এত কিছুর পরেও লিম হাল ছেড়ে দেয় না এবং সে এখনো তাকে সাহায্য করতে চায়, কারণ সেই শালা তো আর খারাপ না। সে তো শুধু তার বাড়িতেই ফিরে যেতে চাচ্ছে। সে তার প্রতিবেশীকেও জানায় যে কাহিনীটা কি। তখন সে বুঝতে পারে যে লিম কি করতে চায় আর এলিয়েনের থেকে ভয় পাওয়ারও এখন কোনো দরকার নেই। এরপরে আমরা দেখি যে লিমের কাছে সেই রোভার রোবটটি চলে আসে, মানে আবার পালাইছে শালায়, এবং তাকে বলে দেয় যে আর্মির বেসটা কোথায়। রোভার রোবট, লিম এবং পাশের বাড়ির প্রতিবেশিনী সবাই বেসে এসে পৌঁছায়। এটি লিমের জন্য সম্পূর্ণ একটি অপরিচিত জায়গা ছিল। তার কোনো ধারণাই ছিল না যে সে এগুলো কি করছে। সে এখানে হাতাহাতি করছিল। এরপরে আমরা দেখতে পাই এর ফলস্বরূপ একটা বোতামে চাপ খেয়ে যায় এবং একটি বিশাল বেসের দরজা খুলে যায়। তারা জানতে পারে যে এটি সেই জায়গা যেখানে মহাকাশযান এবং অ্যাস্ট্রোনটকে রাখা হয়েছে। রোভার রোবটটা এগিয়ে যাচ্ছিল, তাই সে তার প্রতিবেশিনী এবং লিমকে তার সাথে চলতে বলে। যখন লিম ভিতরে আসে তখন সে জানতে পারে যে সেনারা নিচের দিকে আছে এবং নিচে কিছু সায়েন্টিস্টরাও নভোচারীর মস্তিষ্ক খোলার জন্য প্রস্তুতি নিচ্ছে যে তাতে কি আছে দেখার জন্য। রোভার যখন এটি লক্ষ্য করে সে তাদেরকে থামিয়ে দেয় এবং তারা অ্যাস্ট্রোনটকে বাঁচানোর পর স্পেসশিপে যাওয়ার পথে দৌড়াতে থাকে। তারা সেই স্পেসশিপে চড়তেই নিচ্ছিল তখনই সেনাবাহিনীরা তাদেরকে ঘেরাও করে ফেলে। এখানে জেনারেলও ইতিমধ্যে পৌঁছেছেন। লিম এবং নভোচারীকে বলে তারা যদি পালানোর চেষ্টা করে তবে তার কাছে থাকা একটি বোমা মারবে তাদের উপর, সেখান থেকে কেউই যেতে পারবে না। লিম মনে করে যে তিনি রসিকতা করছেন।
তিনি এমন কিছু করবেন না। যাই হোক, তারা স্পেসশিপের কাছে যাওয়ার সাথে সাথেই জেনারেল তার বন্দুক বের করে একটা বিস্ফোরণ ঘটিয়ে ফেলেন। সব জায়গায় আগুন ছড়িয়ে পড়ে। এখানে অ্যাস্ট্রোনট আবারও ভিতরে যায় যাতে জেনারেলকে বাঁচাতে পারে, কারণ সে অনেক বড় একটি রডের নিচে ফেঁসে গিয়েছিল। লিম তাকে বলছিল যে তুমি এখান থেকে পালিয়ে যাও, কিন্তু তার মনে হচ্ছিল যে জেনারেলকে বাঁচানো দরকার। এখন লিম তার গার্লফ্রেন্ডকে প্রতিবেশিনীকে রোবট এবং অ্যাস্ট্রোনট এবং জেনারেলকে নিয়ে স্পেসশিপে উঠে পড়েছিল। এরপর নভোচারী এটা চালু করে দেয় এবং তারা পৃথিবী থেকে বাইরে চলে যায়। এখানে অ্যাস্ট্রোনট তাদের সবাইকে গ্র্যাভিটি দেখায়। এদিকে জেনারেলের জ্ঞানও ফিরে আসছিল এবং তারপর অ্যাস্ট্রোনট আবারও সেই গ্রহে তার স্পেসশিপকে ল্যান্ড করায় যাতে তাদেরকে তাদের বাড়িতে পাঠাতে পারে। এতে করে জেনারেলও মনে করে যে সে একটা ভালো মানুষ, তার কোনো খারাপ উদ্দেশ্য নেই, তাই সে তাকে যেতে অনুমতি দিয়ে দেয়। এখন সে আরামেই সেখান থেকে যেতে পারবে। যখন অ্যাস্ট্রোনট তার রোবটকে নিয়ে যেতে যায় তখন সে দেখে যে রোবট লিমের সাথে অনেক ভালো বন্ধুত্ব হয়ে গেছে, তাই সে তার রোবটকে লিমের সঙ্গেই থাকতে দেওয়ার সিদ্ধান্ত নেয়। ও লিমকে গুড বাই বলে, কারণ লিম আরও অনেক ভালো বন্ধু হয়ে গিয়েছিল এবং তার অনেক হেল্পও করেছে। এরপর আমরা দেখি যে অ্যাস্ট্রোনট স্পেসশিপে উঠে গেছে আর এই প্ল্যানেটের একটা প্যাট অ্যানিমাল তার সঙ্গেই চলে গেছে। আসলে ওই অ্যানিমাল যায় নাই, ওকে কিডন্যাপ করে নিয়ে গেছে ওই হারামজাদা আমেরিকান। বুঝতে হবে না, নাসার তারা পাঠাইছে, খালি হাতে গেলে বাম্বু ফাড়াইবো, এই জন্যই এই প্ল্যানেটের একটা প্যাট ধরে নিয়ে চলে গেছে শালা। আর হ্যাঁ, মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো তোমরা তো জানোই যে কি করতে হবে, একটা লাইক করবা, কমেন্ট করবা, শেয়ার করবা এন্ড সাবস্ক্রাইব করো। হ্যাঁ, বাই বাই, টাটা, সি ইউ লেটার, আল্লাহ হাফেজ।